হ্যালো ভিউয়ার, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ বাইজিদ বোস্তামি। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা প্র্যাকটিক্যালি দেখাবো সেটা হলো ইন্টেন্স সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্টেন্স মূলত দুই প্রকার: এক্সপ্লিসিট ইন্টেন্ট এবং ইমপ্লিসিট ইন্টেন্ট। এক্সপ্লিসিট ইন্টেন্ট বলতে কি বোঝায়? এক্সপ্লিসিট ইন্টেন্ট বলতে আপনার অ্যাপসের যতগুলো অ্যাক্টিভিটি থাকবে এবং অ্যাপসের যতগুলো অ্যাক্টিভিটি, এক অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটিতে যাওয়া, অন্য অ্যাক্টিভিটিতে ফিরে আসা এবং এক অ্যাক্টিভিটির ডাটা নিয়ে অন্য অ্যাক্টিভিটিতে নিয়ে যাওয়া এবং অন্য অন্য যে কোনো অ্যাক্টিভিটি থেকে অন্য আর একটা অ্যাক্টিভিটির ডাটা নিয়ে আসা, এ ধরনের অ্যাপসের ভিতরে যে কাজগুলো করে থাকে, ট্রান্সফার করে থাকে, সেটা হলো এক্সপ্লিসিট ইন্টেন্ট। এবং ইমপ্লিসিট ইন্টেন্ট হলো আপনার অ্যাপসের বাইরে যদি কোনো লিঙ্কমূলক কোনো কাজ করে থাকে, সেটা হলো ইমপ্লিসিট ইন্টেন্ট। যেমন দেখতে পাচ্ছেন এখানে কল ডায়ালার। সাপোজ আপনি একটা অ্যাপস বানালেন, সেখান থেকে কোনো একটা বাটনের মাধ্যমে কল হবে। সেটা কল ডায়ালার ইউজ করবে, অথবা গুগল ম্যাপস ইউজ করবে, অথবা যে কোনো একটা ওয়েবসাইটের পেজ ইউজ করবে, বা যে কোনো একটা কিছু ইউজ করবে। তখন অ্যাপসের বাইরে যে কোনো এই ধরনের কাজকে বলা হয় ইমপ্লিসিট ইন্টেন্ট। তো আমি এই দুই ইন্টেন্ট সম্পর্কে বিস্তারিত দেখাবো, কতগুলো টিউটোরিয়াল দেখাবো, যাতে আপনাদের এই দুটো ইন্টেন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারেন এবং ভালো করে বুঝে যেতে পারেন। যদিও এই ইন্টেন্ট ছাড়া খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আশা করি এই বিষয়টা খুবই মনোযোগ সহকারে আপনারা দেখবেন। তো আমি আজকে দেখাবো যে এক্সপ্লিসিট ইন্টেন্টের একটা এক্সাম্পল, যে একটা অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটিতে কিভাবে যাওয়া যায় এবং অন্য অ্যাক্টিভিটি থেকে কিভাবে আবার ফার্স্ট অ্যাক্টিভিটিতে চলে আসা যায়। তো একাধিক অ্যাক্টিভিটি, এবং আরো দেখাবো যে কিভাবে একটা অ্যাপস এর অনেকগুলো অ্যাক্টিভিটি ইম্পোর্ট করতে হয়, বা কিভাবে ইমপ্লোড নিতে হয়, অনেকগুলো অ্যাক্টিভিটি নিতে হয়। তো সরাসরি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। সো অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে একটা প্রজেক্ট করে নেবেন। যে কোনো নামে আমি নিচ্ছি ইন্টেন্ট এক্সপ্লিসিট নামে। আপনারা যে কোনো নাম দিতে পারেন। সাপোজ আমি এখানে একটা বাটন অ্যাড করে রাখছি এবং গ্রাভিটিটা একটু সেন্টার করে দিচ্ছি। এছাড়া আর অন্য কোনো কাজ করিনি। এখন আমি যদি চাই যে এর ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দেবো, সেজন্য ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কালার, সাপোজ আমি একটা কাস্টম কালার এটা ইউজ করলাম, এবং এর প্যাডিংটাও দিয়ে দিতে পারি আমরা। তো প্যাডিং এও দিয়ে দিই, প্যাডিং 8 ডিপি। প্যাডিংটা 8 ডিপি দিয়ে দিলাম, 8 ডিপি পরিমাণ। তো এখন যদি এই বাটনটাতে ক্লিক করি, তো অন্য একটা অ্যাক্টিভিটি যাবে, অন্য একটা পেজে যাবে। সেজন্য আমাদের প্রথমে অন্য অন্য একাধিক পেজ নিয়ে নিতে হবে। সেজন্য আমরা প্রথমে এই অ্যাপসে যাব। অ্যাপস থেকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউ থেকে একদম দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভিটি যে ফোল্ডার মতো আছে, বাট বাটনটার মতো আছে, সেটা আপনারা যাবেন। গিয়ে এখানে আমরা যে কোনো অ্যাক্টিভিটি এখানে আমরা নিতে পারি আমাদের পছন্দ মতো, প্রয়োজনীয় মতো। তো আমরা এখানে এমটি অ্যাক্টিভিটি নিলাম। আপনার যেকোনো অ্যাক্টিভিটি নিতে প্রয়োজন অনুসারে। তো এখন দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটির নাম, এখানে অ্যাক্টিভিটির নাম আপনি যেকোনো নাম দিতে পারেন। তো এখানে অ্যাক্টিভিটির এক্সামের ফাইলটা এখানে এই নামেই সেভ হবে। তো এখন যদি আমি ফিনিশ দিয়ে দিই, আমাদের একটা নতুন অ্যাক্টিভিটি তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মেইন টু অ্যাক্টিভিটি, এবং মেইন টু অ্যাক্টিভিটির এক্সাম্পলটা এটা। তো এক্সাম্পলটাই আমরা একটু ডিজাইন করে নেব, যাতে বোঝা যায় যে অন্য আর একটা অ্যাক্টিভিটিতে আসছি। তো এই জন্য আমরা লেআউটটা প্রথমে আমরা চেঞ্জ করে নিচ্ছি। সাপোজ লিনিয়ার লেআউট আমরা ইউজ করি। লেআউট লেআউটটার মধ্যে আমরা আর একটা বাটন অ্যাড করে নেব। বাটন র্যাপ কন্টেন্ট, এবং হাইট হোয়াইট র্যাপ কন্টেন্ট দিলাম। বাটনটার একটা নাম দেব আমরা, টেক্সট দিলাম। এক্সটি নেক্সট টু। তো আমরা নেক্সট টু এবং বাটনটার একটা আইডি দিয়ে দেবো, আইডি নেক্সট টু আইডি দিলাম। এখন প্রথম অ্যাক্টিভিটিতে আমরা চলে যাবো। মেইন অ্যাক্টিভিটির যে এক্সাম্পল ডিজাইনটা আছে, সাপোজ এই নেক্সট পেজ, সাপোজ এখানে নেক্সট পেজ থাকে। এখন এটার সাথে একটা আইডি, বাটনটা একটা আইডি দেবো। আইডি আইডিটা দিলাম, সাপোজ নেক্সট
নেক্সট নামে একটা আইডি দিলাম আমি, বাটনটার আইডি, এবং এই বাটনটাতে ক্লিক করলে যেন দ্বিতীয় অ্যাক্টিভিটিতে যাই, সেজন্য আমরা একটা লিসেনার অ্যাড করব, অন ক্লিক লিসেনার। এটার নাম দিলাম অন ক্লিক লিসেনার নাম দিলাম নেক্সট, NEXT নেক্সট। এবং এই অন ক্লিক লিসেনারটাকে আমরা ইমপ্লিমেন্ট করে দেবো অল্টার এন্টার চেপে, এবং ক্রিয়েট মেইন অ্যাক্টিভিটির মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। তো এখন এখানে আমাদের ইনটেন্টটা তৈরি করে নিতে হবে। ইনটেন্টটা তৈরি করা নেওয়ার জন্য জাস্ট এখানে ইনটেন্ট লিখবেন, ইনটেন্ট ইনটেন্ট ইকুয়াল টু ইনটেন্টের একটা ভেরিয়েবল ইকুয়াল টু নিউ ইনটেন্ট। এখন এখানে আমরা দেব যে অ্যাক্টিভিটিতে আসি আমরা, যে বারণ সে অ্যাক্টিভিটির নাম আমরা দিস এখানে দিতে পারি, দিস অ্যাক্টিভিটির নাম, এবং যে অ্যাক্টিভিটিতে যেতে চাই সে অ্যাক্টিভিটির নাম। সাপোজ আমি যেতে চাই মেইন টু অ্যাক্টিভিটি, এখানে মেইন টু অ্যাক্টিভিটি লিখতে হবে, মেইন এম এ আই এন মেইন টু অ্যাক্টিভিটি ডট ক্লাস ক্লাস ইউজ করব, এবং ফাইনালি এটা সেমিকোলন দিয়ে শেষ করব। তার মানে কি, আর এটা ইন্টেন্ট করবে, পাস করবে যে এটা যে অ্যাক্টিভিটিতে আসি, এটা প্যাকেজ কনটেক্সট, অর্থাৎ যে অ্যাক্টিভিটিতে আসি সেই অ্যাক্টিভিটির নাম। এখানে আপনি অ্যাক্টিভিটির নাম সরাসরি মেইন অ্যাক্টিভিটিও লিখতে পারতেন, মেইন অ্যাক্টিভিটি লিখতে পারেন। জাস্ট আমি দিস দিয়ে দিচ্ছি এই অ্যাক্টিভিটি থেকে দ্বিতীয় অ্যাক্টিভিটিতে যাব, এই জন্যই দ্বিতীয় অ্যাক্টিভিটির নাম ডট ক্লাসটা, এবং ফাইনালি স্টার্ট অ্যাক্টিভিটি করে দিতে হবে, স্টার্ট স্টার্ট অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি এখানে ইনটেন্টটা পাস করে দিতে হবে, জাস্ট ইনটেন্ট ইনটেন্ট। এখন এই বাটনটাতে যখন ক্লিক করা হবে তখন দ্বিতীয়টা বাটনে চলে যাবে। তো আমি যে প্রোগ্রামটা একটু রান করি তাহলে দেখা যাক। তো দেখতে পাচ্ছেন এটা রান করছে। এখন যদি আমি বাটনটাতে ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় অ্যাক্টিভিটিতে আসছে। এখানে আমরা যদিও কোনো মেসেজ দিলে আপনারা যে কোনো মেসেজ এখানে শো করে রাখতে পারবেন, বা যে কোনো কাজ এখানে অ্যাক্টিভিটির ভিতর করতে পারবেন। এখন সাপোজ নেক্সট টু তে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে পরবর্তী কোনো অ্যাক্টিভিটিতে কোনো একটা কাজ করতেছে না। এজন্য এই নেক্সট টু তে যেন অ্যাক্টিভিটিতে কাজ করে, সেজন্য আমরা এর সাথে একটা লিসেনার অ্যাড করব। সাপোজ আমি যদি এখানে লিসেনার অ্যাড করি, অন ক্লিক লিসেনার, অন ক্লিকের মধ্যে নামটা দিলাম নেক্সট নেক্সট টু অ্যাক্টিভিটি। জাস্ট এটা যদি অল্টার এন্টার চেপে মেসেজটা ইমপ্লিমেন্ট করি, অন ক্লিক লিসেনারটা। এখন জাস্ট আমি যদি এর প্রথমটাতে আমরা একটু কপি করে আসি, জাস্ট এইটুকু কপি করে দ্বিতীয় অ্যাক্টিভিটি দিয়ে দেবো। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম, ইন্টেন্টটা ইমপ্লিমেন্টস করে নিলাম। এখন সাপোজ যদি আমাদের এক বা আরো একাধিক অ্যাক্টিভিটি থাকতো, সাপোজ আমি আরেকটা অ্যাক্টিভিটি নিয়ে নিই, তাহলে আমার আরো বেশি ভালো বুঝতে সুবিধা হবে। অ্যাক্টিভিটি ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি 3। তো অ্যাক্টিভিটিটা আমরা নিয়ে নিলাম। এখন অ্যাক্টিভিটি 3টা, এই 3টার এক্সাম্পলটা আমরা একটু ডিজাইন যদি করে নিতে চাই, যে কোনো ডিজাইন আপনারা করে নিতে পারবেন, যে কোনো কাজ এখানে করতে পারবেন, আপনার প্রয়োজনীয় সব কাজই এখানে করা যাবে। তো এখন যদি আমি সাপোজ এর ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এর সাথে হ্যাশ ডিডি 1 অন। সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটা যদি ইউজ করি এবং একটা বাটন রাখি, যে কোনো বাটন টেক্সট যে কোনো কিছু আপনি রাখতে, ইমেজ যে কোনো কাজ আপনি এখানে করতে পারবেন। বাটন র্যাপ কন্টেন্ট যদি এটা গ্রাভিটিটা সেন্টারে দিয়ে দিই, এবং বাটনটার একটা নাম দিই হোম, টেক্সট হোম দিলাম। এই বাটনটা ক্লিক করলে একদম একদম ফার্স্ট অ্যাক্টিভিটিতে চলে যাবে। জাস্ট একটা ওয়ান ক্লিক লিসেনার অ্যাড করব, হোম, একটা আইডি দিয়ে দেবো, আইডি দিলাম হোম। এখন এইটাকে আমরা ইমপ্লিমেন্ট করে নেব, অল্টারনেটর চেপে চলে গেল। এখন সেকেন্ড অ্যাক্টিভিটি এটা জাস্ট আমি একটু কপি করে নেব, কন্ট্রোল সি, এবং
থার্ড যে অ্যাক্টিভিটিটা আছে সেই অ্যাক্টিভিটি মেইন 3 অ্যাক্টিভিটি এর ভিতরে জাস্ট পেস্ট করে দেবো এবং বলে দেবো যে এখানে আমরা কোন অ্যাক্টিভিটি থেকে আসি, দিস অ্যাক্টিভিটি থেকে যাব আমরা কোন অ্যাক্টিভিটিতে, ফার্স্ট অ্যাক্টিভিটি অর্থাৎ সেকেন্ড অ্যাক্টিভিটিতেও যাব না, সরাসরি ফার্স্ট অ্যাক্টিভিটিতে চলে যাব। এই জন্য জাস্ট এখানে মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাস এটা ইউজ করলে সরাসরি হয়ে যাবে। তো এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখা যাক। তো দেখতে পাচ্ছেন যে এখন যদি আমি নেক্সটে ক্লিক করি তো নেক্সট পেজে চলে যাচ্ছে, কিন্তু এইটাতে যাচ্ছে না। কারণটা হলো আপনারা খেয়াল করেছেন, অবশ্যই খেয়াল করেছেন যে এটা আমি এই বাটনটাতে অন ক্লিক লিসেনার অ্যাড করিনি। অন ক্লিক লিসেনার অ্যাড করেছি বাট কিন্তু সেই প্রথম যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি এখানে জাস্ট আমি এখানে 3 অ্যাক্টিভিটিতে যাবে, সেই জন্য এটা সে কাজটা করবে। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে কমপ্লিটলি কাজ করবে আশা করি। এখন যদি ফার্স্ট অ্যাক্টিভিটিতে আছে আমরা দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট অ্যাক্টিভিটি। এখন নেক্সট পেজে যদি যাই তো দেখতে পাচ্ছেন সেকেন্ড পেজে আছে। এখন যদি সেকেন্ড পেজ থেকে থার্ড পেজে যাই দেখতে পাচ্ছেন এটা হোম বাটনে যে পেজটা ছিল থার্ড অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিতে আসছে। এখন এই হোম বাটনে যদি ক্লিক দিই তাহলে একদম সরাসরি ফার্স্ট অ্যাক্টিভিটিতে চলে আসছে। তো যদিও এখানে একটা টেক্সট দিয়ে টেক্সট দিয়ে বলে দিলে আরো বেশি ভালো হতো, আপনারা বুঝতে পারতেন। সো আশা করি বুঝতে পারছেন এবং পরবর্তী টিউটোরিয়ালে এই ইন্টেন্টের উপর বেশ কয়েকটি টিউটোরিয়াল বানাবো যাতে আপনাদের টিউটোরিয়াল মানে ইন্টেন্ট সম্পর্কে বিস্তারিত বুঝতে পারেন। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।